হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিতের দ্বিতীয় ইউনিট টেস্টের সাজেশন আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের উপকারে আসবে। তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। তোমাদের বেশিরভাগ স্কুলে যে অধ্যায়গুলো থাকবে গণিতের উপর সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এর বাইরেও কোনো কোনো স্কুলের দু একটা অধ্যায় এক্সট্রা এদিক ওদিক হতে পারে, তো তোমরা একটু দেখে নিও। দেখো, তোমাদের এই 1 থেকে আরম্ভ করে পার্ট 1, 2, 3, 4, 5, 6 এতটা অবধি তোমাদের বেশিরভাগ স্কুলেই কিন্তু প্রথম পরীক্ষায় ছিল, মানে ফার্স্ট ইউনিট টেস্টে ছিল। এবার তোমাদের আমি এই যে দ্বিতীয় পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটাই দেখবে বেশিরভাগ স্কুলে এই 7 থেকে আরম্ভ করে তোমাদের 14 পর্যন্ত, ঠিক আছে? 7 থেকে 14 পর্যন্ত, মানে এই 14 পর্যন্ত তোমাদের পরীক্ষায় থাকবে। ওকে, তো আমি তোমাদের এই 77 পেজ থেকে আরম্ভ করে এই 162-র পরে মোটামুটি 170, 75 পেজ অবধি তোমাদেরকে দেখাবো। আর আমার এই চ্যানেলে তোমাদের গণিতের পুরো অধ্যায় কমপ্লিট করে দেওয়া আছে, সেগুলো দেখে নিও। তার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। এছাড়াও তোমাদের যে পরিবেশ বইটা আছে সেই পরিবেশ বইয়েরও চ্যাপ্টার ভিত্তিক সাজেশন আলোচনা করা আছে, সেগুলো তোমরা দেখে নিও। তার লিঙ্কও আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। ওকে, আমরা এবার চলে এসেছি তোমাদের টেক্সট বইয়ের 77 নম্বর পেজ। এটা হচ্ছে 76 ছিল উপরে, এই 77 নম্বর পেজে দেখবে একটা গোটা বা ব্র্যাকেটে লেখা আছে অখণ্ড জিনিসকে সমান ভাগে ভাগ করে নিই। তো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি দেখাবো। তো দেখো 77 পেজে তোমাদের কিছু নেই। এবার আমরা চলে এলাম 78 নম্বর পেজে। তো এখানে তোমাদের অঙ্কগুলো জাস্ট বোঝানো হয়েছে। তারপর দেখো 79 নম্বর পেজ, এখানেও অঙ্কগুলো তোমাদের বোঝানো হয়েছে। তারপর দেখো এটা 80 নম্বর পেজ, এখানেও কিছু নেই। তারপর দেখো 81 নম্বর, এখানেও কিছু নেই। এবার 82 নম্বর, মানে এগুলো সব তোমাদের বোঝানো হচ্ছে অঙ্কগুলো কীভাবে করতে হবে। আমি যেখানে ইম্পর্টেন্ট সেখানেই তোমাদেরকে দেখাবো। তো তোমাদের এখানে দেখো এইখানে মানে তোমাদের পেজ নম্বর হচ্ছে, দেখো এটা হচ্ছে 83। এই 83 নম্বর পেজে যে অঙ্কগুলো আছে সেগুলো থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় একটা 100% থাকবে। দেখো কীভাবে থাকবে, এই কয়েকটাই দেখো এইরকমভাবে তোমাদের প্রশ্নে তুলে দেবে, দিয়ে বলবে ড্যাশ দিয়ে লিখে দেবে শূন্যস্থান পূরণটা করো। তো দেখো 2/7 আছে, পরের ঘরে দেখো একটা উপরে একটা বক্স মানে আয়তাকার ঘর আছে, নিচে 14 আছে। তো 7 থেকে 14 হয়ে গেল, মানে কত গুণ করেছে? 2 গুণ করেছে। তাহলে উপরেও যদি তুমি এই 2টাকে 2 গুণ করো তাহলে হয়ে যাবে 4। বুঝতে পেরেছো? নিচে 7-এর সঙ্গে 2 গুণ করে 14 হয়েছে, তাহলে 2-এর সঙ্গে গুণ করে 2 গুণ করলে 4 হয়ে যাবে। এবার দেখো এই ঘরটার সঙ্গে এই ঘরটা দেখো, পুরোটা কেটে দিচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দেখো এই যে আছে এই ঘরটার সঙ্গে এই ঘরটা তুলনা করো। 2 থেকে 6 হয়েছে, উপরে কত গুণ হয়েছে? না 3 গুণ হয়েছে। তাহলে আমরা নিচেও আমাদেরকে এই 7-এর সঙ্গে 3 গুণ করতে হবে। তাহলে কত হবে? 3 7 21। বুঝতে পেরেছো? এইরকমভাবে অঙ্ক তোমাদের থাকবে। তো এইরকম একটা দেবে পরীক্ষায়, তোমরা ভালো করে প্র্যাকটিস করবে সবগুলোই। তারপর দেখো আমরা 84 নম্বর পেজে দেখাবো তোমাদেরকে এই লঘিষ্ঠ আকারে প্রকাশ কিন্তু তোমাদের একটা পরীক্ষায় থাকবে। ঠিক আছে? লঘিষ্ঠ আকারে কীভাবে তোমরা প্রকাশ করবে সেটা আছে এই দেখো 86 নম্বর পেজে। এইখানে দেখো অনেক অঙ্ক আছে তোমাদের লঘিষ্ঠ আকারে, মানে কাটাকাটি করে তোমাদেরকে যতটা পারা যায় ছোট আকারে নিয়ে আসতে হবে। ঠিক আছে? উপরকে যত দিয়ে কাটবে নিচেকেও তত দিয়ে কাটতে হবে। আর উপরে তো এইখানে তোমাদের অঙ্কগুলো গসাগুর মাধ্যমে কিভাবে কাটতে হয় সেটা দেখানো হয়েছে বা ভাগ করতে হয়। তোমরা এই পদ্ধতিতেও তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। তো মনে রাখবে একটা এই লঘিষ্ঠ আকারে কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে। নেক্সট তোমাদের আমি দেখাবো 87 নম্বর পেজ। এখানে তোমাদের ছোট বড় তোমাদেরকে বের করতে বলবে পরীক্ষায়। এই যে ছোট বড়গুলো তোমাদেরকে অবশ্যই এই লসাগুর সাহায্যে ছোট বড় তোমাদেরকে শিখতে হবে। ধরো এই কয়েকটা তোমাদের পরীক্ষায় দিল, কে ছোট কে বড় তোমাদেরকে এই ছোট থেকে বড় সাজাতে হবে। বা তোমাদের এই কয়েকটা হয়তো দিল, বললো এর মধ্যে কোনটি ছোট কোনটি বড়। তো ছোট থেকে বড় বা কোনটি ছোট কোনটি বড় একটা কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে। ঠিক আছে? এবার নেক্সট আমি তোমাদের 90 নম্বর পেজে দেখাবো। এখানে একইভাবে দেখো এই একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করো। এগুলো কিন্তু কোনো কোনো বছর দেয়। উপরটাকে বলে লব, নিচেটাকে বলে হর। 1/3 আর আছে ধরো 1/7। তো 3 আর 7-এ তোমাদের লসাও করতে হবে। 3 আর 7-এর লসাও করলে কত হবে? 21। তাহলে এই 1/3-এর নিচে 21 নিয়ে আসতে হবে, মানে 7 গুণ করতে হবে। উপরে 7 গুণ করো, তাহলে 7/21। আর এই 1/7 এটাকে কত গুণ করতে হবে? 3 গুণ করো নিচে, উপরেও 3 গুণ করো, মানে 3/21। বুঝতে পেরেছো? তাহলে আমাদের হয়ে গেল কিন্তু একই হরে পরিণত করতে হবে।
তো তোমরা আশা করছি এই অঙ্কগুলো শিখেছো। আমি অঙ্কগুলো তোমাদের সমাধান করে দিয়েছি, দেখে নিও। এখানে আমি সাজেশন আলোচনা করছি, তো সমাধান করার তো সময় নেই এখানে। তো এখানে দেখো কোনটি ছোট কোনটি বড় একইভাবে দিয়েছে, আগে যেমনটা তোমাদের দেখালাম। তো এইগুলো তোমরা পরীক্ষায় একটা 100% আসবে তোমাদের পরীক্ষায়, তোমরা কিন্তু করে যেও। তারপর দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এই একইভাবে আগে যেমন দেখালাম ছোট থেকে বড়, একইভাবে তোমাদেরকে সাজাতে হবে, মানে একটা তোমাদের পরীক্ষায় থাকবেই। এরপরে দেখো তোমাদের আমি 93 নম্বর পেজে দেখাবো, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই দেখাবো। 93 নম্বর পেজে দেখো একইভাবে অঙ্ক করে দেওয়া আছে। এই অংশ দিয়ে যে অঙ্কগুলো আছে না, একটি বাঁশের যেমন 5/8 অংশ লাল, 1/4 অংশ সবুজ রং করেছি, মোট কত অংশ রং করেছি, এরকম অঙ্ক থাকবে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই এখানে দেখো তোমাদের এই যোগ করিগুলো একটা তোমাদের থাকবে, এই যোগ করিগুলো তোমরা প্রত্যেকেই শিখবে, যে কোনো একটা তোমাদের পরীক্ষায় কিন্তু থাকবে, ঠিক আছে। নেক্সট দেখো 96 নম্বর পেজ, দেখো দেখাচ্ছি অংশ দিয়ে যে অঙ্কগুলো থাকবে, এই 96 97 নম্বর পেজে নেই, দেখো 98 নম্বর পেজে আছে। দেখো এখানে এই যে অংশগুলো আছে, এই অংশগুলো দিয়ে পরীক্ষা একটা থাকবে। এর মধ্যে 5 নম্বরটা কিন্তু প্রত্যেক বছরই কোনো কোনো স্কুলে কিন্তু রিপিট হয়, প্রত্যেক বছর কোনো কোনো স্কুলে আসবেই। আর এই 4 নম্বরটা অবশ্যই করবে, 3টাও করবে, ওকে। তো 3 4 5 এর মধ্যে 5টা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। নেক্সট তোমাদের আমি দেখাবো, তোমাদের এটা হলো 99 পেজ। এবার 100 নম্বর পেজে তোমাদেরকে দেখাচ্ছি। 100 নম্বর পেজে একইভাবে অঙ্ক করে দেওয়া আছে, দেখানো আছে। এই যেমন এরকম একটা অঙ্ক তোমাদের পরীক্ষায় থাকবে, এটাও খুব ইম্পর্টেন্ট। 3 দিনে বইটি কত অংশ পড়েছে আর কত অংশ বাকি আছে, ঠিক আছে। এই 3টে যোগ করে দিতে হবে, দিয়ে যোগ করে যে অংশটা বেরোবে তার থেকে 1 বিয়োগ করতে হবে, দেখেছো তো। এরকমভাবে তোমাদের অঙ্ক করতে হবে। এটা 101 নম্বর পেজ। এবার 102 নম্বর পেজে আমরা দেখলাম অঙ্কগুলো করে দেওয়া আছে। 103 নম্বর পেজ, এই দেখো তোমাদের এটা 103 নম্বর পেজ। এই পেজে অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, যেটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট 3 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখন চৌবাচ্চায় কত অংশ জল ছিল, এই 3টে যোগ করতে হবে, যোগ করে যেটা বেরোবে সেখান থেকে 1 বিয়োগ করতে হবে, মানে 1 থেকে এই 3টে যোগ করে তোমাদের যেটা আসবে দিয়ে বিয়োগ করে উত্তর চলে আসবে, ঠিক আছে। এগুলো প্রত্যেকটা অঙ্ক তোমাদের করে দিয়েছি আমি, তোমরা দেখে নিও, আমার এই চ্যানেলে পেয়ে যাবে। আর সেই সঙ্গেই 4 নম্বরটাও খুব ইম্পর্টেন্ট, 3 4 3টা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তারপরে 4এরটা, তারপরে 5এরটা, ঠিক আছে। নেক্সট তোমাদের আমি দেখাবো 104 নম্বর পেজ। 104 নম্বর পেজেও ইম্পর্টেন্ট অঙ্ক আছে কয়েকটা, সেগুলো দেখাচ্ছি। দেখো এই সরল করিগুলো তোমাদের এখান থেকে একটা আসবে, তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে এই তোমাদের এই ইংয়েরটা ধরো এটা, আর এই 6এরটা, ঠিক আছে। 6এরটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ওকে। তারপর দেখো বৈবিজ্যেরটাও একই অঙ্ক, 6-এর মতোই একই টাইপের। তো এগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। এবার 105 নম্বর পেজ, দেখো এখানে সেরকম কিছু নেই। 106 নম্বর পেজ, এখানেও 7 নম্বর পেজ কিছু নেই। 108 নম্বর পেজ, এখানেও সেরকম কিছু নেই। এখানে আবার আছে এই অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে, এটা তোমরা পড়বে। যে ভগ্নাংশের লব তোমাদের বড় হর ছোট, সেই ভগ্নাংশকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। উপরটাকে বলা হয় লব, মানে ধরো আমি লিখলাম 3/4, এই উপরটাকে বলা হয় লব আর নিচেরটাকে বলা হয় হর। এটা দেখো প্রকৃত ভগ্নাংশ। কেন প্রকৃত ভগ্নাংশ? এই লবটা, মানে উপরটাকে লব বলে, নিচেরটাকে হর বলে। দেখো লবটা ছোট হয়ে যাচ্ছে হরের থেকে, 4টার থেকে ছোট হচ্ছে লবটা, তাই এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। কিন্তু আমি যদি এটা 4/3 বলতাম তাহলে এটা অপ্রকৃত ভগ্নাংশ। কেন? এই লবটা দেখো হরের থেকে বড়, তাই না? এইখানে বলা হচ্ছে লব হরের থেকে বড়, ওকে। তো এরকম তোমাদের থাকবে প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে। আবার এইখানে যেমন আছে না, এই অঙ্কগুলোর মধ্যে একটা তোমাদের পরীক্ষায় থাকবে যে অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করো। তো এই 27/5 আছে, 5 দিয়ে ভাগ করবে 27কে, 5 5 কত 25, বিয়োগ করলে কত হবে 2। তাহলে এই 5 পূর্ণ আমরা লিখতে পারি 2/5, ঠিক আছে। এইটা হচ্ছে ভাগফল, এই 5টা হচ্ছে ভাগফল, আর উপরটা হচ্ছে ভাগশেষ, আর নিচেরটা হচ্ছে ভাজ্য। তো এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, পরীক্ষায় কিন্তু একটা তোমাদের থাকবে। এবার নেক্সট তোমাদের আমি দেখাবো এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ কীভাবে তোমরা পরিণত করবে, সেগুলো থেকেও তোমাদের পরীক্ষায় একটা থাকবে। একই নিয়ম, তোমরা যদি একটা অঙ্ক একটা নিয়মে শেখো তাহলে প্রত্যেকটা একই নিয়মে তোমরা করতে পারবে। যেমন এই ইংয়েরটা আমি দেখাচ্ছি, 6 পূর্ণ 5/3, এটা একটা মিশ্র ভগ্নাংশ আছে, এটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে। কি করবে? এই 3-এর সঙ্গে 6 গুণ করবে, দিয়ে উপরটার সঙ্গে যোগ। তাহলে 3 6 কত 18, আর 5-এ যোগ করলে কত 18 আর 5-এ 23, 23/3, এটা হয়ে গেল। বুঝতে পেরেছো? এটা যদি বলি এই 10-এর সঙ্গে 8-এর গুণ দিয়ে 5-এর সঙ্গে যোগ, 8 10-এ 80 আর 5-এ কত
85/8, ব্যাস হয়ে গেল। এটাই হচ্ছে তোমাদের মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করা। এটা হলো 111 নম্বর পেজ। এবার 112 নম্বর পেজে আমি তোমাদেরকে দেখাবো। এখানে অঙ্ক করে দেওয়া আছে, 113 নম্বর পেজে অঙ্ক করে দেওয়া আছে। এবার এই যোগগুলো কিন্তু তোমাদের একটা পরীক্ষায় থাকবে, তার মধ্যে এই ইংরেজটা ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে। তারপরে দেখাচ্ছি তোমাদের 114 নম্বর পেজ। এখানে এই ভগ্নাংশ দিয়ে তোমাদের মানে মিশ্র ভগ্নাংশ দিয়ে এবার যোগ বিয়োগ তোমাদের আসবে পরীক্ষায়। যেমন একটা যোগ দেখালাম, এবার এখানে বিয়োগ আছে, তার মধ্যে ক্ষয়ের বিয়োগটা তোমরা করবে। ক খ এই দুটো বিয়োগ করবে, গয়েরটা ইম্পর্টেন্ট, এগুলো থেকে একটা অঙ্ক থাকবে, ঠিক আছে। নেক্সট তোমাদের আমি দেখাচ্ছি, দেখো 116 নম্বর পেজ। এখানে আয়তক্ষেত্র সম্পর্কে আমরা পড়বো, আয়তক্ষেত্রের পরিসীমা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ঠিক আছে। দেখো আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 4 × একটি বাহুর দৈর্ঘ্য। এটা বর্গক্ষেত্রের, এটা বর্গক্ষেত্রের। আর উপরে আমরা আয়তক্ষেত্রে দেখলাম, এখানে বর্গক্ষেত্রটা প্রথমে আছে, তারপরে হয়তো আয়তক্ষেত্র থাকবে, ঠিক আছে। আগে বর্গক্ষেত্র দেখে নিই আমরা। দেখো বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কীভাবে বের করতে হয়, পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলেই যেটা বেরোবে সেটা হচ্ছে একটি বাহুর দৈর্ঘ্য, ওকে। তো দেখো এখানে কয়েকটা অঙ্ক আছে তোমাদেরকে। আর এবার দেখো আয়তক্ষেত্র, একটু আগে বলছিলাম আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 2 ব্র্যাকেটের মধ্যে দৈর্ঘ্য প্লাস প্রস্থ, মানে দৈর্ঘ্য আর প্রস্থকে তোমরা যোগ করবে, দিয়ে 2 দিয়ে গুণ করলেই যেটা আসবে সেটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা। এই অঙ্কগুলো তোমাদের করে দিয়েছি। এখান থেকে তো তোমাদের পরীক্ষায় 100% থাকবেই পরীক্ষায়। যেমন এটাই তোমরা প্র্যাকটিস করবে। দেখো আয়তক্ষেত্রের মাঠের দৈর্ঘ্য বলা আছে, ধরো এটা আয়তক্ষেত্র আমি বললাম, আঁকলাম, সোজা হবে, এটা আমি হাতে আঁকছি বলে বেঁকে যাচ্ছে। তো দৈর্ঘ্য হচ্ছে 35, যেটা বড় সেটাকে দৈর্ঘ্য বলে, ধরো এটা 35, তাহলে উল্টো দিকে এটাও 35, ঠিক আছে। আর প্রস্থ হচ্ছে 20, এটাও 20, উল্টো দিকে এটা হচ্ছে 20, ঠিক আছে। এবার বলেছে মাঠটির ধার বরাবর চারিদিকে একবার হেঁটে আসতে কত মিটার পথ হাঁটতে হবে। তাহলে এই 35, এই 20, এই 35, এই 20, কতবার 35 আছে? দুবার 35, এই 35 একবার, এই 35 একবার, দুবার, এইদিকে 20, এইদিকে 20, তাহলে সবগুলো যদি যোগ করে দাও যেটা হবে সেটা হচ্ছে তোমাদের পরিসীমা। তাই এখানে 2 লিখে ব্র্যাকেটের মধ্যে দেখো 35 + 20, মানে 35 দুবার, 20 দুবার, তার জন্য 35 + 20-কে দুবার করলেই কিন্তু পরিসীমাটা পেয়ে যাবে। এবার এখানে দেখো পরিসীমা বের করার দৈর্ঘ্য প্রস্থ বলা আছে। পরিসীমা বের করার সূত্র তোমরা তো জানো, এই দুটোকে যোগ করবে, 30 আর 20 যোগ করবে, দিয়ে 2 দিয়ে গুণ করবে, সেটাই হয়ে যাবে পরিসীমা। এই 1 নম্বরের জন্য তোমাদের থাকবে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলে দেবে, প্রস্থ বলে দেবে, পরিসীমা কীভাবে করতে হবে। এবার দেখো আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা, পুরো পরিসীমা দেখলাম 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাই না। এবার অর্ধেক যদি বের করতে বলে 2টা বাদ দিয়ে দেবে, তাহলে যেটা পড়ে থাকছে সেটাই হচ্ছে অর্ধ পরিসীমা। তো এখানে দেখো অঙ্ক কয়েকটা আছে। এবার দেখো এই প্রস্থ বের করার জন্য কীভাবে বের করবে, পরিসীমাকে এই দৈর্ঘ্য দিয়ে ভাগ করলেই যেটা আসবে সেটা হচ্ছে প্রস্থ, ঠিক আছে। পরিসীমাকে 2 দিয়ে ভাগ নয়, সূত্রটা প্রথমে তোমরা তো লিখলেই যে 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটাই তো পরিসীমা। তো পরিসীমাকে প্রথমে তোমরা 2 দিয়ে ভাগ করে দেবে, দিয়ে এই দৈর্ঘ্য থেকে বিয়োগ করে দেবে, সেটাই হয়ে যাবে প্রস্থ। তো এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এরকম অঙ্ক তোমাদের অনুশীলনীতে আছে, দেখাবো তোমাদেরকে একটু পরেই। দেখো এবার আয়তক্ষেত্রের এখানে দেখো অঙ্ক আছে, এখানে বলা আছে দৈর্ঘ্য বলা আছে, প্রস্থ বলা আছে। এবার 2 মিটার করে বাড়ানো হলে নতুন বাগানটা আগের থেকে কত বেশি হবে, খুব ইম্পর্টেন্ট। তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই 4 নম্বরটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার দেখাবো তোমাদের এইখানে, পরে আসছি এবার বর্গক্ষেত্র সম্পর্কে থাকবে হয়তো। আয়তক্ষেত্র তো আমরা দেখলাম। এবার দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্রটা তোমরা জানবে, দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ গুণ করে দিলেই হয়ে যাবে ক্ষেত্রফল। 125 নম্বর পেজ, 126 নম্বর পেজ দেখো, এখানে ক্ষেত্রফল বলা আছে, দৈর্ঘ্য বলা আছে, প্রস্থ কী করে বের করবে, এই ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দিলেই তোমরা প্রস্থ পেয়ে যাবে। আবার যদি এখানে দৈর্ঘ্যের জায়গায় প্রস্থ বলা থাকতো তাহলে দৈর্ঘ্য বের করার সময় সে একইভাবে ভাগ করে দিতে। এখানে আছে এই ছকটা তোমরা প্র্যাকটিস করলেই কিন্তু পেরে যাবে, এখান থেকে একটা দিতে পারে। দৈর্ঘ্য প্রস্থ বলা আছে, ক্ষেত্রফল গুণ করলেই পেয়ে যাবে। আর এখানে ক্ষেত্রফল বলা আছে, প্রস্থ বলা আছে, দৈর্ঘ্য কী করবে, এই 1200-কে 30 দিয়ে ভাগ করলে পেয়ে যাবে। আবার এখানে 60, 25 বলা আছে, গুণ করলে ক্ষেত্রফল পেয়ে যাবে। আবার এখানে প্রস্থ বের করতে গেলে এই ক্ষেত্রফল থেকে এই 60 ভাগ করবে, তাহলেই পেয়ে যাবে, ঠিক আছে। এবার আমরা দেখবো, দেখো নেক্সট বর্গক্ষেত্র সম্পর্কে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহুর দৈর্ঘ্য গুণিত বাহুর দৈর্ঘ্য, মানে বাহুর দৈর্ঘ্য দুবার হবে। কেন হবে, কারণ দেখো এইটা বর্গক্ষেত্র কি হয়, 4টে বাহুই সমান হয়, ঠিক আছে। এই বাহুটা যা হবে, এই বাহুটা যা হবে, এটা তাই হবে, এটা তাই হবে। তাহলে বাহু কতগুলো হচ্ছে, 1টা 2টো 3টে 4টে, ঠিক আছে। তাই ক্ষেত্রফল যখন আমরা বের করব বাহুটাকে স্কোয়ার করে দেবো, ঠিক আছে। আর পরিসীমা যখন বের করবো এই 4টে বাহুকে গুণ করব, 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য বলবো। দেখো এখানে আছে বের করতে বলবে, দেখো
এইখানে আছে যে অঙ্কগুলো, ইম্পর্টেন্ট অঙ্কগুলো তোমাদেরকে আমি বলে দিচ্ছি, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। এখান থেকে পরীক্ষায় 100 বলো 500 বলো, যত পার্সেন্ট বলবে ততই কম, মানে একটা থাকবে পরীক্ষায়। তার মধ্যে ইম্পর্টেন্ট তোমাদের আমি বলে দিচ্ছি, এই 2 নম্বরটা, তারপরে তোমাদের এই 4 নম্বরটা, ঠিক আছে, 3 নম্বরটা, তারপরে সবগুলোই তো ইম্পর্টেন্ট, কোনটা তোমাদের ইম্পর্টেন্ট নয় বলবো, এই 5টাও, ঠিক আছে, একটা কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে, 6টাও তোমরা করবে। এবার তোমাদের আমি দেখাবো 129, এখানে সেরকম কিছু নেই। এবার 130 নম্বর পেজ, দেখো এখানে অঙ্ক কয়েকটা করে দেওয়া আছে। 130, 31 গেলাম, এবার হচ্ছে আমরা 32, ঠিক আছে, 132 নম্বর পেজ। এখানে তোমরা এই 3 নম্বরটা করবে, ওকে। তারপর দেখো এখানে তোমাদের চলে এলাম আমরা 133 নম্বর পেজ, 134 নম্বর পেজ। এই বর্গমূল 100 এর বর্গমূল কীভাবে পাবো, এই বর্গমূল বের করা তোমরা একটা করবে, ঠিক আছে। এগুলো প্রত্যেকটা অঙ্ক আমি তোমাদের করে দিয়েছি, তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা পরীক্ষার জন্য করে যাবে, খুবই ইম্পর্টেন্ট। আর 4 নম্বরটাও করবে, এটাও খুবই ইম্পর্টেন্ট, ওকে। নেক্সট আমি তোমাদের দেখাবো, দেখো 136 নম্বর পেজ। এখানে তোমাদের সরলীকরণ আছে, মানে সরল করা অঙ্ক দেওয়া আছে। তো এগুলো তোমরা এই বন্ধনীর কাজগুলো তোমরা করে যাবে। এখানে তো আমরা দেখলাম 137 নম্বর পেজ। তার আগে তোমাদের একটা বডমাস যে সূত্র আছে সেটা পরে আছে, হয়তো আমরা দেখতে পাবো। তো এইখানে দেখো এইখানে বন্ধনীর কাজগুলো তোমরা যারা যারা অঙ্ক করেছো তারা অবশ্যই জানো, আমার এই চ্যানেলেও পেয়ে যাবে। 4 নম্বরটা 5 নম্বরটা ভালো করে করবে, ঠিক আছে। তারপর দেখো আর এখানে এই 2 নম্বরটাও করবে, 137 নম্বর পেজ। এরপর আমি দেখাবো তোমাদের এই তো বডমাস সূত্র যেটা বলেছিলাম, প্রত্যেকটার অর্থ, বি মানে কি, ও মানে কি, ডি মানে কি, এম মানে কি, এ মানে কি, এস মানে কি, এগুলো করবে, কারণ পরীক্ষায় তোমাদের থাকবে। বি মানে ব্র্যাকেট, ও মানে অফ, ডি মানে ডিভিশন, এম মানে মাল্টিপ্লিকেশন। হয়তো পরীক্ষায় তোমাদের দেবে বডমাস সূত্রে এম এর অর্থ কী, তো তোমরা জানবে এম এর অর্থ মানে মাল্টিপ্লিকেশন, ঠিক আছে, মানে গুণ। ইংলিশে লিখবে বা বাংলাতেও লিখতে পারো, এম এর অর্থ গুণ। এবার দেখো সরল করা ওই যে বডমাস সূত্র দেখলাম, সেই হিসেবে তোমাদের এখানে সেই সূত্র প্রয়োগ করে করতে হবে। 1 নম্বর 2 নম্বর এই দুটোই অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে। তারপরে এখানে দেখো এই 3 নম্বর অঙ্কটা প্রায় বছর কিন্তু পরীক্ষায় রিপিট হয়, কোনো কোনো স্কুলে আসেই, ঠিক আছে। তারপরে তোমরা এই নেক্সট দেখো এই তোমরা 6 নম্বর অঙ্কটা অবশ্যই করবে, 6। তারপরে তোমরা 8 নম্বর, ঠিক আছে, 11 নম্বর সবগুলোই প্র্যাকটিস করবে। 10 নম্বর একটা থাকবে এখান থেকে, ওকে। তারপরে দেখো এই 12 নম্বর অঙ্কটা গণিতের ভাষায় প্রকাশ করতে বলেছে, এটা তোমরা করবে, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর কোনটা ঠিক কোনটা ভুল এগুলো থেকে পরীক্ষা একটা দেয়, তার মধ্যে তোমাদের এই ক্ষয়েরটা ইম্পর্টেন্ট, ওকে। ঠিক না ভুল তোমাদের বিবেচনা করতে হবে। একটা বলতে এই দুটো নিয়ে একটা, ঠিক আছে, কোনটা ঠিক কোনটা ভুল। 3 গুণিত 9, 9 গুণিত 3, এটা তো ঠিক অবশ্যই, কিন্তু এই ভাগটা আলাদা। 3 ভাগ 9 এর অর্থ হচ্ছে 3কে ভাগ করবো 9 দিয়ে, আর 9 ভাগ 3 এর অর্থ হচ্ছে 9/3, মানে ভাগ করলে হয়ে যাবে 3। তাহলে একই জিনিস হচ্ছে, এটা আর এটা তো পুরোটা আলাদা, তাহলে এটা ভুল, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় তোমাদের দিতে পারে। এবার 141 নম্বর পেজ। এবার দশমিক দিয়ে আমরা ছোট বড় দেখবো, এর আগে আমরা ভগ্নাংশে দেখেছি ছোট বড়, ঠিক আছে। তো এবার আমরা দেখব দশমিক দিয়ে। দেখো দশমিক দিয়ে এখানে দেখো 0.58, 0.8 এর মধ্যে কে বড় কে ছোট, ওকে। এখানে দেখো প্রত্যেকটা দেওয়া আছে, কে ছোট কে বড়, ঠিক আছে। এগুলো তোমরা একটা করবে, পরীক্ষায় একটা আসবে তোমাদের। তারপরে দেখো নেক্সট তোমাদের আমি দেখাচ্ছি, এবার দেখো এখানে তোমাদের স্থানীয় মানে বিস্তার, ঠিক আছে। এই স্থানীয় মানে বিস্তার কিন্তু তোমাদের পরীক্ষা একটা থাকবে, তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। এই স্থানীয় মানে বিস্তার দেখো 207.202, তো তোমরা এর আগে তো দশমিকের পরে তো শেখোনি, এর আগেগুলো তোমরা কথায় লেখো করেছিলে। যেমন 207কে তোমরা কি বলতে 207। এবার তোমরা এক্সট্রা এই দশমিক দিয়ে তোমরা শিখবে, দশমিক লিখবে 0.02, দেখো 0.02 এরকম লিখবে, 207.02। এরপরে দেখো এই 449.46, এটা লিখবে 449.46, 46 কথাটা লিখবে না, ঠিক আছে। দশমিকের পরে যেটা হয় সেটা তোমাদেরকে একটা একটা করে উচ্চারণ করতে হয়, 46 লিখবে না, 0.46, ঠিক আছে। এখানে যেমন লেখা আছে 7.02, এই 02টাকে লিখেছে, ওকে। দেখো এইখানে একটা অঙ্ক আর একটা তোমাদের বলে দিই, এখানে কথায় লেখো, উল্টোটাও দিতে পারে তোমাদের। 1648,
648, ব্যাস এটুকু হয়ে গেল। এবার দেখো দশমিক, দশমিক দিলাম 1.1 মানে বলেছে 0.41, সরি 0.41 মানে 41, বুঝতে পেরেছো? এরকম লিখে দিলে। বা এটাকে বলেছে 1600, এটাকে বলছে 1648.4 0.41 বলতে পারো, বা 0.4 কিন্তু একটা না, তোমরা 0.41 বলতে পারো না, ঠিক আছে? এখানে দেওয়া আছে এই স্থানীয় মানে বিস্তারগুলোও করবে, ঠিক আছে? এই স্থানীয় মানে বিস্তার দেওয়া আছে, এগুলো করে যাবে। যেমন 449.46, এটাকে যদি আমরা স্থানীয় মানে বিস্তার করি তাহলে কি হবে? 400, ওকে, প্লাস কত লিখবো আমরা? 49-এর জায়গায় 40 লিখবো, প্লাস 9 এটা লিখলাম। এবার দশমিকের জন্য আবার প্লাস লিখে 0.46 আছে, 4 লিখবো 10, প্লাস লিখবো 6/100, ওকে? তো তোমাদের এইভাবে স্থানীয় মানে বিস্তার তোমাদেরকে করতে হবে। এগুলো সব আমি করে দিয়েছি, তোমরা একটু দেখে নিও আমার এই চ্যানেলে, ওকে? নেক্সট তোমাদের আমি দেখাবো 149 নম্বর পেজ। এখানে তোমাদের এই দশমিক 2টাকে যদি বলে প্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে বা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে, তাহলে 2/10 মানে 2 দশমিকটাকে 1 ভাববে, আর দশমিকের পরে একটার সংখ্যা দেয়, একটাই শূন্য। যেমন 0.25, এটাকে আমরা যদি লিখি তাহলে 25 লিখবো, দশমিকটাকে 1 ভাববো, দশমিকের পরে কতগুলো সংখ্যা আছে? 2টো সংখ্যা আছে, তাই 2টো শূন্য লিখবো। এবার এটাকে তোমরা যদি কাটাকুটি করো, মানে একদম কাটাকাটি করো, তাহলে হয়ে যাবে যেটা, সেটাই হয়ে যায় লঘিষ্ঠ আকার, ওকে? তো এইরকম একটা অঙ্ক তোমাদের থাকবে, দশমিকটাকে তোমাদের বলবে যে সামান্য বা ওই প্রকৃত বা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে। এবার আমরা দেখব নেক্সট 151 নম্বর পেজ। এখানে যে অঙ্কগুলো আছে এদের তোমাদের যোগ করা শিখতে হবে, দশমিক দিয়ে যোগ। খাতা কিনেছে, পেন কিনেছে, বই কিনেছে, মোট কত টাকা জিনিস কিনলো, তিনটেকে যোগ করতে হবে। তো দশমিকের যোগ তোমরা অবশ্যই শিখবে, তোমাদের একটা পরীক্ষায় থাকবে। তারপর তোমরা এইটা করবে, 6টা খুবই ইম্পর্টেন্ট, 6 আর 7, 7টা ডবল স্টার, ওকে? নেক্সট আমি তোমাদের দেখাবো, এটাও করবে তোমরা, এই 720 পয়সা মানে কত টাকা কত পয়সা, 8 নম্বরটাও করবে, ওকে? এবার আমরা দেখাবো 154 নম্বর পেজ। এখানে 154 নম্বর পেজ। এবার দশমিকের ছোট বড় তোমরা করবে, এগুলো থেকে একটা 100% থাকবে, ওকে? নেক্সট দেখো তোমাদের স্থানীয় মানে বিস্তার, একটু আগে যেগুলো বললাম, স্থানীয় মানে বিস্তার, কথায় লেখো, এগুলো তো একই অঙ্ক, আগে যেটা করেছি আমরা সেইগুলোই সেম। তো একটা থাকবে পরীক্ষায়। এবার দেখো নেক্সট তোমাদের 158 নম্বর পেজ। এই দশমিকেই সেই একই ব্যাপার, একই যোগ বিয়োগ দেওয়া আছে এখানেও। তো তোমরা এই 4 নম্বরটা করবে, আর এখানে এই 2 নম্বরটা প্র্যাকটিস করবে, ঠিক আছে? তারপর দেখো নেক্সট তোমাদের আমি দেখাচ্ছি, এখানে তোমাদের ছোট থেকে বড় দশমিকে, এগুলো তো একটা থাকবে পরীক্ষাতে। এর আগেও আমি দেখালাম দশমিকে ছোট থেকে বড় কীভাবে সাজাবে, ঠিক আছে? তো এগুলো আমি সব তোমাদের করে দিয়েছি, তোমরা একটু দেখে নিও আমার এই চ্যানেলে। তারপরে দেখো তোমাদের দশমিক এই এগুলো এবার ভাগ আছে। এবার দেখো, এবার তোমাদের জ্যামিতি আছে, বিন্দু কাকে বলে। এখানে কাকে বলে ঠিকঠাকভাবে তো দেওয়া নেই। আমি যখন এই অধ্যায়ের ভিডিও তোমাদের জন্য বানিয়েছিলাম, সেইখানে আমি প্রত্যেকটার সংজ্ঞা খুব সুন্দরভাবে করে দিয়েছি এবং ব্যাখ্যা তোমাদেরকে বলে দিয়েছি, তোমরা দেখে নিও। বিন্দু কাকে বলে, তারপরে তোমাদের রেখাংশ কাকে বলে, পরীক্ষায় কিন্তু থাকবে, কিন্তু এখানে তো কাকে বলে সংজ্ঞাগুলো ঠিকঠাক দেওয়া নেই। তারপরে তোমাদের বক্ররেখা কাকে বলে, ওকে, সরল রেখা কাকে বলে, একটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকতে পারি, এটা খুবই ইম্পর্টেন্ট। একটি বিন্দু ধরো মাঝখানে আছে, আমি এখানে মাঝখানে একটা বিন্দু দিলাম, এই একটা সরলরেখা আঁকলাম, এই একটা সরলরেখা আঁকলাম, এই একটা সরলরেখা আঁকলাম, মাঝে একটাই বিন্দু থাকছে। তাই একটা বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা আঁকা যায়। তোমাকে যদি বলা হয় দুটো বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা আঁকবে, দুটো বিন্দু দিয়ে এই দেখো একটাই সরলরেখা আঁকবে, তার বেশি তুমি আঁকতে পারবে না, ঠিক আছে? তো এখানে দেখো সমবিন্দু সরলরেখা কাকে বলে, এগুলো তোমাদের। এরপরে দেখো তোমাদের সমরেখ বিন্দু কাকে বলে, তারপরে অসমরেখ বিন্দু কাকে বলে, এগুলো তোমরা পড়বে। তারপরে দেখো 3টি অসমরেখ বিন্দুর অন্তত 2টি দিয়ে সর্বাধিক কতগুলো সরলরেখা আঁকতে পারি। নেক্সট তোমাদের দেখাচ্ছি, দেখো 3টি অসমরেখ বিন্দু দিয়ে, এখানে 4টি অসমরেখ বিন্দু আছে, 1 2 3 4টে। তো এখানে একটা সরলরেখা এঁকেছে, আর সমরেখ বিন্দু দিয়ে এখানে তুমি একটা সরলরেখা আঁকতে পারবে।
তো বলেছে 4টি সমরেখ বিন্দু ও অসমরেখ বিন্দু দিয়ে কটি সরলরেখা আঁকতে পারে। 4টি সমরেখ বিন্দু দিয়ে দেখো একটাই সরলরেখা তুমি আঁকতে পারবে সবগুলোকে নিয়ে। তো এখানে আছে দেখো একই তলে দুটো সরলরেখা সর্বাধিক কতগুলি বিন্দুতে ছেদ করতে পারে। দুটো সরলরেখা সর্বাধিক একই তলে দুটো সরলরেখা সর্বাধিক দেখো এইদিকে একটা আঁকলে সর্বাধিক একবারই ছেদ করতে পারে একটি বিন্দুতে। 3টি সরলরেখা সর্বাধিক কটা বিন্দুতে ছেদ করতে পারে। ধরো একটা দুটো তিন, এইদিকে একটা দিলাম, তাহলে একটা দুটো বিন্দুতে সর্বাধিক ছেদ করতে পারে 3টি সরলরেখা। ঠিক আছে, তারপরে একই তলে 4টি সরলরেখা সর্বাধিক কটা বিন্দুতে ছেদ করতে পারবে। তো আমি যদি 4টি সরলরেখা আঁকি, এ একটা সরলরেখা, এ একটা আর এ একটা, 3টে হলো। আমি এইভাবে একটা সরলরেখা রেখে দিলাম, তাহলে একটা দুটো তিনটে সর্বাধিক 3টে বিন্দুতে ছেদ করতে পারে। ঠিক আছে, এটা দুটো বিন্দুতে, আর এটা দেখলাম আমরা দুটি সরলরেখা সর্বাধিক একটি বিন্দুতে ছেদ করতে পারে। তো এগুলো তোমাদের পরীক্ষায় আসবে। ওকে, নেক্সট তোমাদের আমি দেখাচ্ছি। একটু আগে বললাম সরলরেখা বক্ররেখা কাকে বলে, রেখাংশ কাকে বলে। তো এগুলো তোমরা পড়বে, আমি তো বললামই তোমাদের, আমি বানিয়েছি ভিডিও, সেখানে দেখে নিতে পারো। ওকে, তারপর দেখো তোমাদের এখানে দেখাচ্ছি আমি সমান্তরাল সরলরেখা কাকে বলে। দেখো এখানে সমান্তরাল সরলরেখা কাকে বলে, খুবই ইম্পর্টেন্ট। তারপরে দেখো পরস্পরচ্ছেদী সরলরেখা কাকে বলে, খুবই ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট 168 নম্বর পেজ তোমাদের দেখাচ্ছি। এবার 169 নম্বর পেজ, এইখানে তোমাদের রেখাংশ আঁকতে দিয়েছে পরীক্ষায়, তোমাদের রেখাংশ আঁকতে দেবে 1 2 3, এই 3টে প্র্যাকটিস করবে, খুবই ইম্পর্টেন্ট। রেখাংশ তোমরা স্কেলের সাহায্যে করবে, একটা তোমাদের আসবেই। দেখো এখানে একটা স্কেল নিয়েছে, এখানে 8.5 একটা রেখাংশ আঁকা তোমাদেরকে দেখিয়েছে। এই পুরোটা দেখো 8 পর্যন্ত এসেছে, তারপর দশমিকের পরে 8.5 বলেছে, দশমিকের পরে দেখো এখানে 5টা ঘর কিন্তু এই ছোটো ছোটো করে নিয়েছে, তোমরা স্কেলের সাহায্যে দেখতে পাবে। ওকে, তো তোমরা রেখাংশ আঁকা অবশ্যই দেখবে। তারপরে রশ্মি কাকে বলে তোমরা পড়বে। তারপরে এখানে দেখো রেখা কাকে বলে, রেখাংশ রশ্মির মধ্যে পার্থক্য। রেখার দেখো প্রান্তবিন্দু নেই, রেখাংশে দুটো প্রান্তবিন্দু আছে, রশ্মির একদিকে একটি প্রান্তবিন্দু আছে কিন্তু অন্যদিকে প্রান্তবিন্দু নেই। দৈর্ঘ্য মাপা যায় না রেখার সাহায্যে, রেখাংশের সাহায্যে মাপা যায়, আর রশ্মির সাহায্যেও কিন্তু মাপা যায় না। আর এখানে যেভাবে প্রকাশ করা হয়, এ বি দিয়ে দেখো উপরে তীর চিহ্ন দিয়ে দুই দিকেই এইরকম চিহ্ন আছে, তাই না? তো এইভাবে এটা হচ্ছে রেখার প্রকাশ, তোমাদের পরীক্ষায় দিতে পারে। এইভাবে ধরো একটা চিহ্ন দিয়ে দিল, ধরো এ বি বললো, দিয়ে উপরে এইভাবে তীর চিহ্ন দিয়ে দিল, এটা দ্বারাই বোঝাই রেখা না রেখাংশ না রশ্মি। তো বুঝতে পারছো রশ্মি। তো এইভাবে কিন্তু তোমাদের একটা পরীক্ষায় থাকবে। দেখো এখানে একটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায়, খুবই ইম্পর্টেন্ট। একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা আঁকা যায়। ধরো এটা একটা বিন্দু, এই একটা গেল, এই একটা গেল, এই একটা গেল, এই একটা গেল, মাঝখানে একটা বিন্দু আছে। দুটো বিন্দু দিয়ে একটি সরলরেখা আঁকা যায়। ঠিক আছে, তো এই দুটোর মধ্যে একটা তোমাদের পরীক্ষায় থাকবে। তো 172 নম্বর পেজ পর্যন্ত তোমাদের আমি আলোচনা করলাম। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, আর আমার এই চ্যানেলের যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রেখো।